যদি প্রশ্ন হয় জুলাই বিপ্লব কি বা জুলাই বিপ্লব আপনি কিভাবে দেখেন, তখন উত্তর হবে ৭ জুলাই বিপ্লব একটা নির্মম স্বৈরাচারী সিস্টেমের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, যার মধ্য দিয়ে বিগত স্বৈরাচারী সরকারের পতন ঘটে। আরো বলতে হবে মুক্তিযুদ্ধের সত্যিকারের অসাম্প্রদায়িক, সাম্য ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের প্রতিছবি এই বিপ্লবের মধ্যে রয়েছে। আর নিজের মতো করে বলতে হবে। হ্যাঁ, তাহলে সবসময় খালি মনে রাখবো, জুলাই বিপ্লব মানে স্বৈরাচারী সিস্টেমের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। এই দুটো বলতে পারলো অনেক। স্বৈরাচারী সিস্টেমের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, এটাও বলতে হবে মুক্তিযুদ্ধের সত্যিকারের অসাম্প্রদায়িক, সাম্য ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের স্বপ্নের প্রতিছবি এর মধ্যে রয়েছে। গণভোট, গণভোট ইংলিশ কি? রেফারেন্ডাম। লিখে রাখো একবার। গণভোট, গণভোট ইংলিশ হচ্ছে রেফারেন্ডাম। তাহলে গণভোট, তাহলে গণভোট হচ্ছে একটা সরাসরি গণতান্ত্রিক প্রক্রিয়া। তাহলে এখানে একটা পয়েন্ট লিখে রাখো, সরাসরি গণতান্ত্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ নীতি, সাংবিধানিক সংশোধনী বা বিশেষ ইস্যুতে সরাসরি জনগণের মতামত বা ভোট গ্রহণ করা হয়। পুরো লাইনটা লিখতে হবে, যার মাধ্যমে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ নীতি, সাংবিধানিক সংশোধনী বা বিশেষ ইস্যুতে সরাসরি জনগণের মতামত বা ভোট গ্রহণ করা হয়। তাহলে হ্যাঁ না হচ্ছে সরাসরি জনগণের মতামত নেওয়ার প্রক্রিয়া হচ্ছে গণভোট। কি কি বিষয় হতে পারে? কোনো গুরুত্বপূর্ণ ইস্যু, কোনো নীতি, সাংবিধানিক সংশোধনী। প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। গণভোট কি বলেন তো? তাহলে সরাসরি জনগণের মতামত নেওয়ার একটা প্রসেস, এটা হচ্ছে গণভোট। কি কি বিষয়ে গণভোট হতে পারে? যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোট আসতে পারে। উত্তরের আগে সবসময় ব্যবহার করতে হবে স্যার। গণভোট হচ্ছে, ঠিক আছে, স্যার দিয়ে শুরু হবে উত্তর, ঠিক আছে? তাহলে যখন সরাসরি জনগণের নিচ্ছে, তাহলে কি যারা সংসদ সদস্য এদের কি কোনো সিদ্ধান্ত নিতে প্রয়োজন পড়তেছে? তার মানে দেখো এখানে সংসদ সদস্য যারা, যখন আমি সরাসরি জনগণের মতামত দিচ্ছি, তাহলে যখন যারা সংসদ সদস্য এদের মতামতের প্রয়োজন নাই। তার মানে যারা সংসদ সদস্য তাদের সিদ্ধান্ত না নিয়ে সরাসরি জনগণের মতামত নেওয়া হয়। এখানে কি একটা নির্দিষ্ট প্রস্তাব গ্রহণ বা বর্জনের সুযোগ তৈরি হয়। তাহলে এখানে লিখবা সংসদ সদস্যদের সিদ্ধান্ত নেওয়া হয় না, সিদ্ধান্ত নেওয়া হয় কার? সরাসরি ভোটারদের। এখানে আরেকটা তারপর লিখে রাখতে হবে, নির্দিষ্ট প্রস্তাব গ্রহণ বা বর্জনের সুযোগ তৈরি করে। নির্দিষ্ট প্রস্তাব গ্রহণ বা বর্জনের সুযোগ তৈরি করে। আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? হ্যাঁ অথবা না। এখানে প্রশ্নগুলো হচ্ছে 4টা প্রশ্ন আছে, দেখো 4টা প্রশ্ন আছে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। লিখে ফেলো এটা। তাহলে 4টা প্রশ্ন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। রাজি থাকলে হ্যাঁ। সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদ ঐক্যমত হয়েছে সেগুলোর বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। ঠিক আছে? পরের পয়েন্টটা দেখো, জুলাই জাতীয় সনদে বর্ণিত
অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এবার যে হা না ভোটটা নিচ্ছে গণভোটটা, ঠিক হুম আছে, এই গণভোটে হুম 4টা প্রশ্ন বলা হয়েছে কি তুমি যদি হা ভোট দাও তাহলে এই জিনিসগুলো হবে, যদি হা ভোট পাস হয়, হুম যদি না ভোট পাস হয় এই জিনিসগুলো হুম। হবে না। এই যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে। এটা তো কঠিন কঠিন। আচ্ছা, তুমি যদি কঠিন কঠিন না বলতে পারো তেমনি বলতে পারো স্যার তত্ত্বাবধায়ক সরকার থাকবে, উচ্চ কক্ষ হবে, উচ্চ কক্ষের আসন হবে স্যার 100টা। তারপর যে যে সহজগুলো আছে ওই জিনিসগুলো তুমি পয়েন্ট করে নাও, তোমাকে 4টা প্রশ্ন যে বলতে হবে এমন তো না। কিন্তু এবার এই গণভোটের বিষয়গুলো কি কি একটু বলেন তো। নির্বাচন কমিশন স্বাধীন ওই থাকবে। যে আমি বলি, তত্ত্বাবধায়ক সরকার থাকবে বলতে তত্ত্বাবধায়ক সরকার এখন নাই ইয়েতে, সংসদ ইয়াতে। না, ওটা আওয়ামী লীগ বাতিল করে দিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার থাকবে। তারপর জাতিসংঘের কি 2 কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ হবে। হ্যাঁ, উচ্চ কক্ষের 100 জন সদস্য থাকবে। উচ্চকক্ষে 100 সংসদ থাকবে। সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি পাবে। বিচার, নারী প্রতিনিধি বৃদ্ধি পাবে। হ্যাঁ, মৌলিক মৌলিক অধিকার, তারপর যে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে। আচ্ছা, মৌলিক অধিকার নিশ্চিত হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা না বলে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে। আসসালামু আলাইকুম। স্থানীয় সরকার থাকবে। আসসালাম জহির ওয়ালাইকুম, ভাই। হ্যাঁ ভাই ফিরোজ চলে ভাই, আসেন। আছেন আছেন আছি, এলাকায়? এলাকায় আছি, কিন্তু আমি যেতে একটু আর একটু দেরি করবো, আসেন। ও, আধা ঘন্টা নাকি? না, তারও আগে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই কটা বলতে পারবো না, দু একটা আচ্ছা, পয়েন্ট। স্থানীয় সরকার থাকবে। আর প্রধানমন্ত্রীর মেয়াদ ব্যাপারটা কি? একবারে বেশি প্রধানমন্ত্রী 2বারের বেশি থাকতে পারবে না নাকি? প্রধানমন্ত্রী 2বারের বেশি থাকতে পারবে না, মোটের উপর 10 বছর প্রধানমন্ত্রীর ক্ষমতা ভোগ করা যাবে। আচ্ছা, প্রধানমন্ত্রীর মেয়াদ এটা হুম, বলতে হবে যে 2বারের বেশি থাকবে না। হ্যাঁ। না, আর এইটা যেহেতু আর আর একটু শেষেরটা কি? শেষেরটা হচ্ছে জুলাই সনদের যে আর অন্যান্য জিনিসগুলো আছে সেগুলা রাজনৈতিক দলগুলা বাস্তবায়ন করবে, যেটা জুলাই সনদে বর্ণিত। এটা হুম 4 নম্বরটা বলতে হবে না তোমাকে। হুম দেখো আর 2-1 মিনিট, 8টা প্রশ্ন দেখো, একটা প্রশ্ন খালি দেখা যায়। তোমাকে প্রশ্ন করবে আপনি কেন এই পদের জন্য আবেদন করেছেন, হুম ঠিক আছে। হুম তখন প্রশ্ন উত্তর হবে স্যার, শুরুতে কিন্তু স্যার, আমি হুম। শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষাদানে ও বিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনায় অবদান রাখতে চাই। কি এমনি পারতা এটা উত্তর? কি যে পারতাম আর কি যে পারতাম না। হুম। না, এটা প্রশ্ন তোমাকে মনে করো হঠাৎ করে ধরলো কি যে আপনি কেন এই পদের জন্য আবেদন করছেন। হ্যাঁ, এটা লেখা থেকে তোমার এখনকার মতন শেষ। এখন নিজের মতন পড়ো, ফের কিছু পড়াই দিব, আছে অনেকগুলো রেডি করা আছে, হ্যাঁ। পাল্টাই লাগানো। হ্যাঁ, আমি ওইটা পাল্টাই শিক্ষার্থীদের লাগানো। আমি শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষাদানে ও বিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনায় অবদান রাখতে চাই। সুষ্ঠু পাঠদান আর বিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনা। পারবো মনে হয় এখন। হুম। ঠিক আছে, থাকো। দেখি রাতে যদি সময় হয় দু একটা প্রশ্ন যদি পড়ে দেওয়া যায়। কারণ পড়ো নিজের মতো জুলাই করে। সনদ সম্পর্কে। হ্যাঁ, বুঝি নাই। জুলাই সনদ। জুলাই সনদ না, আচ্ছা। তো জুলাই সনদ। তোমাকে সকালে মেসেঞ্জারে কয়েকটা প্রশ্ন দিয়েছিলাম, ওই প্রশ্নগুলো মুখস্থ করে ফেলিও, হ্যাঁ। দেখছিলাম। দেখছি কঠিন আছে ওই কটা মুখস্থ ওয়ার্ড করে গুলা। ফেলো। ঠিক আছে, থাকো। একটু সহজ করে লিখবে দিতে হবে। আচ্ছা।